আজকে তোমাদের সাথে শেয়ার করব করলার দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সাথে এই রান্না থাকলে আর অন্য কিচ্ছু দরকার হয় না। করলা যারা খেতে একদমই পছন্দ করো না, তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এই রান্নাটা যেদিন করবে সেদিন অবশ্যই চাল একটু বেশিই নিও, ভাত একটু বেশিই লাগবে। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। আজকের এই রান্নার জন্য দেশি চিংড়ি হলে কিন্তু ভীষণ ভালো হয়। তবে তোমরা যারা দেশি চিংড়ি হাতের কাছে পাবে না, তারা অবশ্যই তোমাদের পছন্দ মতো যে কোনো চিংড়ি দিয়ে এই রান্নাটা করতে পারো। প্রথমেই এখানে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি। দেখেছো আলু আর বেগুনটা বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেশি চিংড়ি একদমই দেখো ছোট ছোট, খুব বেশি বড় না। চেষ্টা করেছি যতটা সম্ভব রোঁয়াটা ফেলে দেওয়ার। যেটুকু রয়েছে এটা কিন্তু কড়াইয়ের মধ্যে ভাজতে ভাজতেই একদম চলে যাবে। এখানে আমি চিংড়ির মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। কিছুটা পরিমাণে করলা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরাও যতটা সম্ভব এই রকম পাতলা করে কেটে নিও, যেন মোটা না হয়। আর করলার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে করলাটাকে মেখে রেখেছি। করলার বীজগুলো বেশ একটু শক্ত হয়ে গিয়েছিল, এই জন্য প্রত্যেক কটা বীজই ফেলে দিয়েছি। এদিকে দেখো আলুর থেকে বেগুনটা তুলনামূলকভাবে একটু বড় টুকরো করেছি, তার কারণ বেগুনটা নরম সবজি। প্রথমেই মিক্সিং জারে কিছু মশলা নিয়ে নিচ্ছি, যেটা পেস্ট করব। এখানে আমি যে পরিমাণে করলা, আলু, বেগুন বা চিংড়ি মাছ নিয়েছি তার পরিমাণ অনুযায়ী মশলা দিচ্ছি। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। মিক্সিং জারে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, সামান্য একটু লবণ, একটা কাঁচা লঙ্কা, প্রায় 5-6 কোয়ার মতো রসুন, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছের ব্যবহার করেছি। আর নিয়েছি প্রায় 4টের মতো ছোট ছোট সাইজেরই করলা, রয়েছে ছোট সাইজের 2টো বেগুন আর ছোট ছোট 2টো আলু। তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিয়েছি। চিংড়ি মাছে শুধুমাত্র জলটা শুকিয়ে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা করে মাছটা ভেজে তুলে রাখলাম। আবারও বলছি, চিংড়ি মাছ কিন্তু একদমই কড়া করে ভাজবে না, তাহলে ভালো লাগবে না। মাছটা ভেজে তুলে নেওয়া হয়ে গেলে করলা যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার জন্য দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর জলটা খুব ভালোভাবে চেপে দিয়ে দিয়েছি, যাতে একদম জলটা না থাকে। এতেই কিন্তু করলার যে একটা অনেকটা পরিমাণে তেতো ভাব থাকে সেটা বেশ অনেকটা কমে যায়। তেলের পরিমাণ একটু বেশি দিয়ে ভাজছি, যাতে একটু মুচমুচে করে ভাজা হয়, তাহলেও করলার তেতো ভাবটা আরও অনেকটা কমে যাবে। করলা দেওয়ার পর সামান্য একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এরপর ঢাকনা ছাড়াই অনবরত নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে করলাটা ভেজে নিয়েছি। ঢাকনা দিয়ে ভাজলেও করলার কিন্তু একটা তেতো ভাব একটু বেশি থাকে। এখানে দেখো করলাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর যদিও খুব পাতলা করে কাটা রয়েছে এই জন্য ঢাকা দেওয়ার দরকার নেই, যাতে একটু গোটা গোটা থাকে। করলা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর যখন একটা গন্ধ আসছে, এই সময় দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় করে টুকরো করে নিয়েছি। পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও।
পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা আলু বেগুন একই সাথে। আলু বেগুনের সাথে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা ভাজতে দেব। ভাজতে ভাজতেই বেশ অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে, এই জন্য একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখো যখন হালকা করে ভাজা হয়ে গেছে, যেটুকু জল ছেড়েছিল লবণ দেওয়ার জন্য সেই জলটা যখন শুকিয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে অবশ্যই লঙ্কাটা দিয়ে নিও। দিয়েছি অল্প পরিমাণে ধনের গুঁড়ো, এখানে আর জিরের গুঁড়ো দিইনি, তার কারণ গোটা জিরেটা বেটে নিয়েছি। এখানে তোমরা যদি লঙ্কার গুঁড়ো না ব্যবহার করতে চাও সেটাও করতে পারো, শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো। তবে এই লঙ্কাগুলোতে খুব একটা বেশি ঝাল নেই, এই জন্য আমি একটা শুকনো লঙ্কা বা একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, আবার দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, আবার সামান্য একটু গুঁড়ো লঙ্কাও দিলাম ঝালের জন্য। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এই ভাজতে ভাজতে আর মশলা দিয়ে কষাতে কষাতেই আলু এক দুটো দেখো তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে আলুটা সুসেদ্ধ হয়ে গেছে। আলু যখন সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়েছি ভেজে রাখা করলা চিংড়ি মাছ। এই দুটো একই সাথে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপের মতো জল দিচ্ছি। তোমরা যারা একদম শুকনো শুকনো তরকারি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু এই রকম শুকনোও রাখতে পারো, কিন্তু আমি একটু মাখো মাখো করব যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়, এই জন্য অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তারপর আমি গ্যাসের ফ্লেম লোতে করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, যাতে করলা আর চিংড়ি মাছের স্বাদটাও সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যায়। তবে তোমরা যারা একদমই তেতো খেতে চাইছো না তারা চাইলে কিন্তু করলাটা আরও শেষের দিকে দিতে পারো, একদম শেষে দিয়ে নাবিয়ে নিও, তাহলে দেখো একদমই তেতো লাগবে না এই রান্নাটা। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, খুন্তিতে করে আলুগুলো একটুখানি ম্যাশ করে নিচ্ছি যাতে রান্নাটা একটু মাখো মাখো হয়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্নাটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে। এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তার কারণ এখানে টমেটোরও ব্যবহার রয়েছে, আবার করলাও দিয়েছি। একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রেসিপি একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলের গন্ধ বেশ ভালো লাগে এই রান্নাতে। বন্ধুরা, অনেকভাবে তো তোমরা করলা রান্না করো, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কিচ্ছু দরকার হয় না। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।